আইজিএম হাসপাতালের একাংশ ডাক্তারদের যোগ্যতা এবং কাজের প্রতি একাগ্রতা নিয়ে প্রশ্ন উঠেছে। এক রোগিণীকে বিপদের মুখে ঠেলে দিয়ে দায়িত্ব ঝেড়ে পাঠিয়ে দেওয়া হলো জিবি হাসপাতালে। দাবি উঠেছে এই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের, অন্যথায় স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। আবারও ভুল চিকিৎসা এবং ডাক্তারদের কর্তব্যে গাফিলতির অভিযোগ আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। মঙ্গলবার বেলাবর এলাকা থেকে রাহুল বিশ্বাস তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে আইজিএম হাসপাতালে ভর্তি করেন। বুধবার নর্মাল ডেলিভারি হয় তার স্ত্রী পাপিয়া দাসের। অভিযোগ, ডেলিভারির পর ডাক্তারবাবু সেলাই করতে গিয়ে মহিলার মূত্র নির্গমনের জায়গা সেলাই করে দেয়। ধীরে ধীরে রোগীর অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরিবারের লোকেরা তা ডাক্তারকে জানান। তখন ডাক্তার দেখে সিস্টারদের পাঠান, তারা দেখে চলে যায়। পরবর্তী সময় রোগীর বাড়ির লোকেরা উত্তেজিত হয়ে পড়লে ডাক্তার এসে বন্ড সই করতে বলেন। তারা সই দিতে অস্বীকার করেন, বলেন যে ডাক্তার সেলাই করেছেন, তাকেই দায়িত্ব নিয়ে রোগীকে সুস্থ করতে হবে। এমন সময় ডাক্তার এবং পুলিশের চাপে মহিলার স্বামী রাহুল বিশ্বাস সই দিলে রোগিণীকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালে অপারেশনের পর বর্তমানে রোগী কিছুটা সুস্থ। এই ঘটনায় আইজিএম এর চিকিৎসকদের প্রতি ক্ষোভ উগরে দেয় রোগিণীর পরিবার। আশ্চর্যজনকভাবে রোগিণীর পরিবারকে অভিযুক্ত ডাক্তারের নামও জানানো হয়নি। আইজিএম হাসপাতালের একাংশ ডাক্তারদের বিরুদ্ধে এর আগেও বহুবার ভুল চিকিৎসা এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে, অথচ কোনো ক্ষেত্রেই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের খবর নেই। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন করতে চাইলেও একাংশ ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের কারণেই যে তা সম্ভব হচ্ছে না, তা আবারও প্রমাণিত। বাচ্চা হওয়ার পরে যখন তারা সেলাই করছে, সেলাইয়ের মাধ্যমে তারা কি জানি একটা করছে ভুল করে দিয়ে এখানে আওয়াজ করে দিয়ে আমরা জানছি। তখন তো বুঝতে পারতেছি না, যখন ডাক্তার চেকিং করতে গেছে তখন দেখছে যে মানে পেশেন্টের অবস্থা খুব খারাপ, যে যে জায়গায় গিয়ে ব্লাড আওয়ার কথা, অন্য কিছু আওয়ার কথা, মানে এই জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে, ফুলটা মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হয়ে গেছে। এটা কি আইজিএমই হয়েছিল? আচ্ছা, তারপরে যে ডাক্তারের সিনিয়র জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি ঠিক হয়েছে, ও আমরা তো করতে পারতেছি না, দাঁড়ান যে করছে তাই নাই, ঠিক আছে তাই না, নাম টাম কোন আমরা দেখতেছি, আপনারা যেটা জানেন না তারা এখন তাড়াতাড়ি যেটা ডেলিভারি করেছে, যে এটা কীভাবে হয়েছে, সুস্থ হয়েছে কেন সুস্থ হয়েছে। তারপরে যে তারা নামটা করতেছে না, আনতেছে না, অন্য আরেকজন ডাক্তার আইছে, এসে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে ক্রিটিক্যাল অবস্থা ছিল যার জন্য এমন হয়েছে, হ্যাঁ অল্প বয়স ছিল, আমরা কি স্যার অল্প বয়স নয়, মেচিউর বয়স আছে এবং বাচ্চাও সুস্থভাবে ডেলিভারি, নর্মাল ডেলিভারি হয়েছে, তখন নর্মাল ডেলিভারি হয়েছে, তার পরে গিয়ে স্যার এরকম চিহ্ন হয়। কিন্তু ক্রিটিক্যাল থাকতো আমরা তো ডাক্তার আগেই বলতো যে পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা, সিরিয়াস অবস্থা, হ্যাঁ এমন করতে লাগবে, এমন কোনো কিছু তো কিছু না স্যার, ওই যে বাচ্চা আমার দুজনই সুস্থ আছে। তারপর পর ধরে দিয়ে মানে তারা মানতে না, তারা বুঝতেই পারতেছে না অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কিটা, মানে তো ডাক্তারই বুঝতে পারতেছে না তখন আমরা মনে করলাম একটু বাড়ালো, একটু প্রশ্ন করলাম, তর্ক বিতর্ক করলাম, পুলিশ এলো, তার মধ্যে পুলিশ সাহায্য করে, পুলিশের লগে তারা আইসে পরে দিয়া ভিতর ঢুকছে, পরে লাইট বন্ধ হয়ে গেছে, যে রুমে ঢুকছে এই রুমের লাইট বন্ধ, তারা কথা বলছে, তারা কথা করার পরে দিয়া তখন পুলিশও বাইরে আমরা বুঝাইতেছে যে এখন আপনারা পেশেন্টের যান বাঁচান, পরে আপনার যা কথা হওয়ার যা কিছু করার করতে পারবেন। স্যার যখন আমরা এখান থেকে যাবো তখন তারা আমরা খুঁজে পাইতাম, যেহেতু আইজিএম থাকার অবস্থায় আমরা ডাক্তারের নাম পাইতেছি না, যে ডাক্তারের ডেলিভারি করাইছে, আমরা যখন যাবো তখন স্যার আমরা তারা খুঁজে যাবো, আমরা সাধারণ মানুষের কথা কি তারা শুনবো, তারা খুঁজে পাই করবেন, আপনারাও তো করতেন না স্যার। শেষ অবধি ওই চিকিৎসকের নাম পরিচয় পাইছেন নাকি? না যে করাইছে তাদের নাম এর সঙ্গে সঙ্গে কি আপনাদেরকে জীবিত রেফার করা হয়েছে অবস্থা দেখে? না, অনেক পুলিশ আইছে, তখন আমরা নিজেরও খবর যে কোনো কারণে ইমার্জেন্সি বুঝতে পারছে না, পুলিশ আয়া উল্টে আমরাই বুঝাইতেছে যে হ্যাঁ আগে পেশেন্ট বাঁচান, তারপরে যা করে কইলেন, আমরা যদি পেশেন্টটা বাঁচানোর দিকে আমরা নিয়েছি ডাক্তারের কাছে, ভগবানের করেছে ডাক্তার, তাহলে তারা সুস্থ পেশেন্টরা কীভাবে সিরিয়াস অবস্থা কাটছে। ভর্তি করাইছিলেন কি গতকালকে? না, পরশুদিন ভর্তি করাইছি, মঙ্গলবারে ভর্তি করাইছি, বুধবার দিন ডেলিভারি। তারপর জীবিতে আনার পর এখানে চিকিৎসকরা কি কইছে? জীবিতে আনার পর চিকিৎসকরা কইছে যে যখন হেয়ার সেলাই করছে তখন হেয়ার ভিতরে রক্তর যে নালীটা আছে এটা বন্ধ করা হয়েছিল না,
যার কারণে হ্যাঁ পুরো ব্লাড বাইরিয়া ভিতরে জমা হ্যাঁ ডেলিভারি যে জায়গা দিয়েছে এই জায়গা ফুললে হ্যাঁ শ্বাস মাস পুরা সিরিয়াস মানে হ্যাঁ জান বাচ্চা যে এটা অনেক ধন্যবাদ তাকে জীবিকা হওয়ার পরে দিয়া এখন যখন আইজিএম কইছি ডাক্তার আছে যেটা আপনারা বলেছে যে আপনারা সুস্থ করে দেবেন এবার কীভাবে করবেন কই নিয়ে করবেন এটা আমাদের বুঝতে না আমার সামনে রুগীটা সুস্থ বাচ্চাও সুস্থ তাহলে সব পুরা ব্লাড বাইরে পেটের ভিতরে পেটে জায়গাতে জন্মা মায়ের শ্বাস মাস পুরো বন্ধ হয়ে গেছে এখন অবস্থা কি হবে? এখনো সিরিয়াস অবস্থায় এমন কোনো সুস্থ না মোটামুটি একটু ভালো মানে বসছে যে তারা একটু তারা সিরিয়াস খুব হাই একটা আইএম একটা এত বড় হসপিটাল এটার মধ্যে এই ধরনের একটা ভুল আমরা প্রশ্ন তো এটাই যে আইজিএম এত বড় একটা হসপিটাল এত ভালো একটা নামী হসপিটাল যার মধ্যে সুস্থ হওয়ার কথা সুস্থ মানুষটা কীভাবে সুস্থ তারা করতে পারে তারা সাধারণ একটু ভুলের কারণে আজকে সুস্থ একটা মানুষের ক্ষেত্রে আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে যেটা কয় জীবন মরণের সঙ্গে লড়াই করতেছে এখন Siri TV, channel for news and entertainment.